নমস্কার ফ্রেন্ড, আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া, সঙ্গে আমি স্বরূপ। আজ যে টপিকের উপর কথা হবে সেটা হচ্ছে আজ কিন্তু মাঘ মাসের 6 তারিখ নাকি 7 তারিখ, 6 তারিখ বা 7 তারিখ। আজকে অলরেডি কিন্তু আম গাছে মুকুল দেখা যাচ্ছে। তো 2025 সালে আমি ভিডিও করছি, জানুয়ারির আজ বোধহয় 22 তারিখ হবে। তো এই সময় দাঁড়িয়ে আম গাছের কী পরিচর্যা করা যেতে পারে। তো আমার এই যে দেখছেন পাশে, এটি কিউজাই। তো দেশি হোক বিদেশি হোক, যে আমি হোক, এই সময় আমরা কী ধরনের পরিচর্যা করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হলে, ভিডিও নতুন দেখলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করুন। আর যদি কারোর কোনো বিষয়ে জিজ্ঞেস করার থাকে, নিচে কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্টস করুন, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, রিপ্লাই আমি দিয়ে দেবো। যত বন্ধুরা কমেন্টস করেছেন প্রত্যেককে আমি রিপ্লাই দিয়েছি। তো আর আমার হাতে দেখছেন কি, এইটা দা। কেন আমার হাতে দা, এটাও আপনাদের বলবো। বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসলাম। এই যে আমার সেই কিউজাই, আর এই দার কাহিনী হচ্ছে সেটা আপনাদের বলি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আম গাছ আছে। এই পুরোটাই কিন্তু বিদেশি, পুরোটাই বিদেশি। আমি কিন্তু ওই বলতে পারেন মাদার প্ল্যান্ট না, মাদার প্ল্যান্ট করিনি। কারণ ওই যে দেখুন হিমসাগর আছে, ঠিক আছে, আরও ওই সাইডে আরও আছে, বোম্বাই আছে, ল্যাংড়া আছে, আম আছে। আমি আম খেতে খুব ভালোবাসি, সেই জন্য বিদেশি আম এখানে আছে। 1 2 3 4 4 6 8 10 12, 12টা বাড়িতে আছে মনে হয় 3টে। এই 15-16টার মতো বিদেশি আম আছে। আর এই দাটা এই কারণে রেখেছি, যার টেস্ট খারাপ হবে একদম এই যে এইখান থেকে। তো গতবার কিউজাই খেয়েছিলাম, ভালো লেগেছিল। ওখানে কি বলে ওটাকে, বোনাই কিং খেয়েছিলাম, ভালো লেগেছিল। রেড আইভরি ভালো লেগেছিল। কিন্তু এই যে আমেরিকান রেড পালমার, এই যে ফার্স্ট টাইম মুকুল বেরোচ্ছে। এবার এগুলো যদি পাস করে যায় তাহলে এদের রেখে দেবো, আর যদি ফেল করে তার জন্য এই যে কেটে দেবো। যে 500 টাকা 700 টাকা দিয়ে চারা কিনেছি না। এই যে দেখুন, এটা হচ্ছে আপনার কি বলে, বিশ্বের সবথেকে দামি আম কি জানো, মিয়াজাকি। ফল এসেছিলো গতবার, হনুমানে খেয়ে গেছিলো, আমি খেতে পারিনি শেষ টাইমে। তো চারাটা 500 টাকা দিয়ে কিনেছিলাম। একে কাটতেও আমার কোনো দ্বিধাবোধ লাগবে না, কারণ আমি ওই স্বাদ না হলে আমি রাখি না। আর আমি তো আর ওই এর থেকে চারা বেচবো না, যে দেখুন দর্শক এই যে আমার হেন তেন এসব না। আমার হচ্ছে আমি খাওয়ার জন্য করেছি। এই দেখুন, এই যে কস্তুরি বলে নিয়ে আসা। এবার কস্তুরি কি ব্ল্যাক স্টোন যা কিছু একটা হবে। এবার এদের এখন শুধু ট্রায়ালের জন্য রেখেছি। ট্রায়াল কমপ্লিট, সিলেকশন হলে পাস, আর যদি ফেল হয় কেটে দেবো। তো দর্শক, বিষয় সেটা না, যে কারণে আজকে ভিডিও করা, সেটা দেশি হোক বা বিদেশি হোক, এই আম গাছে এই মুহূর্তে কি পরিচর্যা করা যায়। এই যে মুকুল বেরোচ্ছে, একটু গরম ভাবটা, এখন তো প্রচণ্ড ঠান্ডা। আর এগুলো তো সবথেকে বড় কথা হচ্ছে এই আমগুলোর প্রতি বছর ফলন হয়। এই কিউজাই, রেড আইভরি, আমেরিকান পালমার, রেড পালমার, কিং অফ চাকাপাত, এদের কিন্তু ফলনের কোনো ইয়ে নেই, প্রতি বছর ফলন হয়। তো ঠিক সেই জন্য আগে আগে মুকুল চলে এসছে। তো এই সময় যে পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে, একটা কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। সেটা পোপেক্স সুপার হতে পারে। নর্মালি একটা কীটনাশক আপনাদের দিতে হবে। হামলা দিতে পারেন ঠিক এই মুহূর্তে, পরবর্তীতে কিন্তু না। বোরন স্প্রে করতে হবে প্রতি লিটার জলে 2 গ্রাম করে, এবং একটা ফাঙ্গাসাইড দিতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে আপনারা M45 দিলেও হবে, লিটারে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করতে হবে। তারপরে যখন গুটি দাঁড়িয়ে যাবে তখন আরেকবার স্প্রে করতে হবে।
আদামার অ্যাসিমেন, মানে ওই সময় পিন পোকার একটা আক্রমণ হয়, গুটি ঝরে যায়। আর ফাঙ্গিসাইড হিসাবে একটু ভালো যদি মেরিবন দিতে পারেন, একটু যদিও খরচা হয়, যাদের অল্প স্বল্প ছাদ বাগান টাগান আছে, আপনারা ওই 2-4 ml করে পাওয়া যায় কিনতে, প্রতি লিটার জলে 1/2 ml করে মেরিবন দিলে এই যে পাতা পোড়া পোড়া যে রোগগুলো আছে না, এইগুলো সব কেটে যাবে মেরিবন দিলে। আমার এগুলো কেটে যাবে, তার কারণ হচ্ছে এই যে গাঁদা ফুল লাগানো, ফুল গাছগুলোই যে জাস্ট কুপিয়ে সার দিলে বড় হয়ে যাবে, তারপরের থেকে মেরিবন স্প্রে চালু করব। কারণ ফাঙ্গিসাইড তো ভালো ফাঙ্গিসাইড মেরিবন, তো তখন এতে যা 2-4 ফোঁটা করে পড়বে, দেখবেন গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো দর্শক, এই ছিল আজকে আম চাষের মানে আম গাছের পরিচর্যা, চাষ বললে ভুল। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আর দেখতে থাকুন স্মার্ট গার্ডেন নদিয়া, কৃষকের সাথে কৃষকের পাশে।